স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখানে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু যেই স্টকগুলো থেকে আপনারা খুব অ্যালার্ট থাকবেন। ফার্স্ট হচ্ছে যে স্টকটা, যেটার নাম হচ্ছে আরবিএল ব্যাংক। কেন এই কথাগুলো বলছি? কারণ হচ্ছে এই স্টকগুলো, যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করছি, সেই স্টকগুলো হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং নয়, এবং এইগুলো হচ্ছে এই কোম্পানিগুলোর হচ্ছে পারফরমেন্স সেইভাবে ভালো না। সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন আপনারা বুঝতেই পারবেন। আমি ফর একটা এক্সাম্পল 5 বছরের একটা যদি চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। এই দেখুন, 20 সালে হচ্ছে এটা ক্র্যাশ করেছিল এই শেয়ারটা। এই 20 সালে স্টকটা ক্র্যাশ করার পরে এটা কিন্তু আর কামব্যাক করেনি। যেসব কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, সেই শেয়ারগুলো কী করেছিল, এই চার্ট প্যাটার্নটা এরকম কামব্যাক করে এই ওপরের দিকে উঠেছিল, অর্থাৎ এই লেভেলকে ক্রস করে গেছিলো। কিন্তু এই লেভেলটা ক্রস করেনি, উল্টে হচ্ছে সে নিচের দিকে নামছে। তার মানে এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং নয়। এইটা বলার পেছনে কারণ হচ্ছে এখন মার্কেট ক্র্যাশ চলছে। এখন মার্কেট ক্র্যাশ চলা মানে অনেকেই ভাবছেন যে ডিসকাউন্ট রেটে হচ্ছে স্টক পাবো। তো ডিসকাউন্ট রেটের স্টক হচ্ছে এই সব স্টকগুলো যদি কেনেন, তাহলে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কেননা এই স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং নয়। কেননা এটা হচ্ছে 20 সালেও কামব্যাক করেনি। ফান্ডামেন্টালি স্ট্রং নয় বলে, কারণ তার এর ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস ঠিকঠাক নেই বলেই কামব্যাক করেনি। এই কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং হতো, তাহলে কিন্তু এই কোম্পানিটা কিন্তু 20 সালে যে ডাউন হওয়ার পরেও কিন্তু সে কিন্তু কামব্যাক করতো এইভাবে, কিন্তু সেটা করেনি। এই কারণে বলবো যে এই স্টকগুলো ক্র্যাশ হওয়ার পরেও এই স্টকগুলো থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন। মনে রাখবেন যে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নয়, সেগুলো হচ্ছে ক্র্যাশ করার পরেও কিন্তু সে বাউন্স ব্যাক করে না। তার কারণ হচ্ছে সেই কোম্পানিটার প্রফিটেবিলিটি ভালো থাকে না বলে সে হচ্ছে বাউন্স ব্যাক করতে পারে না। এটা হচ্ছে এই একটা স্টক, যেটার নাম বললাম হচ্ছে আরবিএল ব্যাংক। এবং এছাড়াও এর আরও অনেক কিছু ইন্টারনাল ইস্যু আছে, যেই কারণে হচ্ছে আরবিআই অবজারভেশনে এই ব্যাংকটাকে রেখেছে, এবং আরবিআই নিজে নিযুক্ত করেছিল তাদের ম্যানেজমেন্ট টিমের মধ্যে থেকে একজনকে এখানে রিক্রুট করেছিল আরবিএল ব্যাংকে। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে আরবিএল ব্যাংকটার সম্পর্কে এই কারণে বললাম, তাহলে মাথায় রাখবেন। তাহলে নেক্সট আমরা যে স্টকটাই যাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এটা থেকেও আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন, তার কারণ হচ্ছে আপনারা নিজেও দেখে বুঝতে পারছেন। দেখুন, 20 সালের পরে কিন্তু সেটা কিন্তু কামব্যাক করেনি। সেই নিচের রেঞ্জটা থেকেও কিন্তু আরও নিচে ডাউনে যাচ্ছে। আপনারা নিজে দেখেই বুঝতে পারছেন যে এই দেখুন, 20 সালের এই ডাউনটা কিন্তু সে কামব্যাক করতে পারেনি। অন্যান্য যেই সব কোম্পানিগুলো আছে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, তারা কিন্তু টোটালি এরকম কামব্যাক করেছে, পড়ার পরে এরকম কামব্যাক করেছে, কিন্তু এই স্টকটা কিন্তু কামব্যাক করেনি। যে এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং নয় বলেই হচ্ছে সে 20 সালের ক্র্যাশের পরে কিন্তু, কোভিডের ক্র্যাশের পরে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু কামব্যাক করেনি। এটা কিন্তু মাথায় রাখবেন। হয়তো এখন আরও ডিসকাউন্ট রেটে পাচ্ছেন, ভাবছেন যে ডিসকাউন্ট রেটে পেলে একটা ভালো বেনিফিট হবে। তো এই সব স্টকগুলো না, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনাকে কিনতে হবে। যে এখন যে স্টকগুলো বলছি, সেই স্টকগুলো থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। যতই আপনারা ডিসকাউন্ট পান না কেন, এই স্টকগুলো থেকে অ্যালার্ট থাকবেন। তার কারণ কি, এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নয়। আর এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এটা আগে নিফটি 50-তে ছিল, রিসেন্টলি নিফটি 50 থেকে এক্সিট করে গেছে। তো তার পরিবর্তে অ্যাপেলো হসপিটাল ঢুকেছে। তো বুঝতেই পারছেন যে পারফরমেন্স খারাপ বলেই হচ্ছে নিফটি 50 থেকে বেরিয়ে এসছে। আর ওখানে হচ্ছে অ্যাড হয়েছে অ্যাপোলো হসপিটাল। তাহলে পারফরমেন্স এটা নিজেরা আপনারা দেখে বুঝতে পারছেন, 20 সালের পরে কিন্তু কামব্যাক করেনি। তার মানে ক্লিয়ার হলো যে এই স্টকটা থেকেও আপনারা অ্যালার্ট থাকবেন। তারপরের যে স্টকটা, সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড আপনারা দেখতেই পাচ্ছেন যে 20 সালে 2020-তে যখন ক্র্যাশ হয়েছে, ক্র্যাশের পরে কিন্তু আর কিন্তু কামব্যাক করেনি, এই লেভেলটাকে কিন্তু ক্রস করেনি। দেখুন, আমি যতগুলো চার্ট প্যাটার্ন আপনাদের দেখাচ্ছি সবই এই রেঞ্জের আছে, কোনোটা স্টক কিন্তু এরকমভাবে কামব্যাক করেনি, এই রেঞ্জটাকে ছুঁয়ে ওপরের দিকে যায়নি। এটা কিন্তু মাথায় রাখবেন। এই সব কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং নয়, সেই কারণে কিন্তু বাউন্স ব্যাক করেনি। এটা কিন্তু এখনও পর্যন্ত ডাউনে রয়েছে। তার কারণ হচ্ছে কোল ইন্ডিয়াও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং নয়। তো এই কারণে কিন্তু এটা বাউন্স ব্যাক করেনি। এটা কিন্তু মাথায় রাখবেন 20 সালের ক্র্যাশের পরে। হয়তো এখন ডিসকাউন্ট রেটে পাচ্ছেন, ভাবছেন যে ডিসকাউন্ট রেটে নিয়ে নিলাম, এটা হয়তো বাউন্স ব্যাক করলো। এই কনসেপ্টে যদি ভেবে থাকেন, তাহলে আবার আপনারা ভুল করছেন।
ফান্ডামেন্টালি স্ট্রং যদি স্টক কেনেন, দেখবেন ফান্ডামেন্টালি স্টক কোম্পানিগুলো দেখবেন যে এই 20 সালে হচ্ছে ক্র্যাশ হওয়ার পরে এরকমভাবে বাউন্স ব্যাক করে গেছে। তাহলে এটা মাথায় রাখবেন। একমাত্র বাউন্স ব্যাকটা কখন করে, এমনি এমনি করে না। এই কারণেই বলি যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট এগুলোকে স্টাডি করতে। কোম্পানির যদি প্রফিট না হয় তাহলে কখনোই কোম্পানি হচ্ছে ডাউন বা ক্র্যাশ হওয়ার পরে কামব্যাক করে না। একমাত্র কোম্পানি হচ্ছে কামব্যাক তখনই করে যদি কোম্পানির প্রফিটটা হয়। তাহলে ভালো ভালো কোম্পানি এটা মাথায় রাখবেন, তারা বাউন্স ব্যাক করে। তার কারণ হচ্ছে তাদের প্রফিট মার্জিনটা কোয়ার্টারলি ভালো হয়। তাহলে ক্লিয়ার হলো যে এই কোল ইন্ডিয়া থেকেও কিন্তু আপনারা হচ্ছে বি অ্যালার্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। যে আগেরটা বলেছি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তারপরেরটা বললাম কোল ইন্ডিয়া আর হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, দুটোই গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি, এটা জানেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আরবিএলটাই হচ্ছে একমাত্র ওইদিকে প্রাইভেট, আর হচ্ছে আর এইদিকে বাদবাকিগুলো কিন্তু হচ্ছে সবই কিন্তু গভর্নমেন্ট সেক্টরের ব্যাংক। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আমরা যেটা যাচ্ছি সেটা হলো তারপরে নেক্সট হচ্ছে স্টক, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান বুল হাউজিং ফাইন্যান্স লিমিটেড। তাহলে ইন্ডিয়ান বুল হাউজিং ফাইন্যান্স লিমিটেড আপনি চার্ট প্যাটার্ন দেখেই আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন যে এটাও দেখুন সেই ঠিক সেম চার্ট প্যাটার্ন, যে 20 সালে ডাউনের পরে কিন্তু ক্র্যাশ হওয়ার পরে কিন্তু কামব্যাক করেনি, একই রেঞ্জে রয়েছে। তার মানে যতগুলো চার্ট প্যাটার্ন দেখছেন মানে প্রত্যেকটা আইডেন্টিফাই করতে পারছেন যে এই সব স্টকগুলো কিন্তু কখনোই কামব্যাক করে না। তার কারণ কি, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং নয় বলে হচ্ছে এটা কিন্তু বাউন্স ব্যাক করে না, একই লেভেলের রয়েছে। যে এটাও ডিসকাউন্ট রেটে পাচ্ছেন ভাবলেন আপনারা নিয়ে নেবেন, তাহলেও কিন্তু আপনারা ভুল করবেন। এই কোম্পানিটা থেকেও অ্যালার্ট থাকবেন। এই কোম্পানিটাও এটা মাথায় রাখবেন। এটার মধ্যে রাকেশ ঝুনঝুনওয়ালা আমাদের ইন্ডিয়ার সবথেকে টপেস্ট ইনভেস্টার, যার নাম হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা, তার স্টেক ছিল, সেও কিন্তু স্টেক বেচে আস্তে আস্তে এখান থেকে এক্সিট করে গেছে। তো এইটাই বলেছিলাম যে এর আগের ভিডিওতেও দেখবেন যে কেন বড় বড় ইনভেস্টারদের কপি করা উচিত না। যদি আপনারা কপি করবেন তাহলে সেই যে এক্সিট করে গেছে আপনারা জানতে পারবেন না, তারপরেই যে এক্সিট করার পরে যখন জানতে পারবেন তখন কিন্তু আপনারা ট্র্যাপে ফেসে যাবেন। তো ওদের স্ট্র্যাটেজি একরকম হয় বলে তারা তাদের চিন্তাধারা অনুযায়ী স্টক একটা সময় কেনে একটা সময় বেচে, এবং তাদের হচ্ছে রিস্ক টেকিং অ্যাবিলিটি ডিফারেন্ট টাইপের হয়। এই কারণেই বলা হয় যে বড় বড় ইনভেস্টারদের কপি করা উচিত নয়। তার কারণ এই ভিডিওটা এখানেই আছে, আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে বা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। এটা থেকেও কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালা স্টেক বেচে দিয়ে সরে গেছে, এক্সিট করে গেছে। আপনি বুঝতেই পারছেন যে এটাও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নয়, সেই কারণে হচ্ছে 20-তে ক্র্যাশের পরে কিন্তু বাউন্স ব্যাক করেনি, এটা মাথায় রাখবেন। তারপরের স্টকটা আমরা কি আসছি, তারপরের স্টক আমরা যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান বুলস রিয়েল এস্টেট লিমিটেড। ইন্ডিয়ান বুল রিয়েল এস্টেট লিমিটেডটা কি, ইন্ডিয়ান বুল রিয়েল এস্টেট লিমিটেডও হচ্ছে যে এটা রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করছে। যে এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে 20 সালে 2020-তে এটাও কিন্তু বাউন্স ব্যাক করেনি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাউন্স ব্যাক করেনি। এটাও কিন্তু নেগেটিভ রিটার্ন রয়েছে, এটাও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নয় বলেই কিন্তু বাউন্স ব্যাক করেনি। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটারকেও কিন্তু স্টেক ছিল সব থেকে টপেস্ট ইনভেস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা, তিনিও কিন্তু স্টেক বেচে দিয়ে এখান থেকে এক্সিট করেছে। তো মাথায় রাখবেন যে এটাও ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নয়, এটাও হচ্ছে সেই কারণে বাউন্স ব্যাক করেনি। এইগুলো হচ্ছে অ্যালার্ট দেওয়ার কারণ কি, অ্যালার্ট দেওয়ার মানে হচ্ছে তার কারণ কি, যে স্টক মার্কেটে যখন ক্র্যাশ হয়, তখন কিন্তু ইনভেস্টারদের অপরচুনিটি থাকে অনেক স্টক 50%, 20%, 30% ডিসকাউন্ট রেটে পাওয়া যায় স্টকগুলো। তো সেগুলো একটা বড় অপরচুনিটি ইনভেস্টারদের পক্ষে। তো এটা ইনভেস্টারদের পক্ষে অপরচুনিটি ঠিকই, যা আপনারা চলে গেলেন ফান্ডামেন্টালি উইক কোম্পানিগুলো, এইসব কোম্পানিগুলো যদি নেন যে ডিসকাউন্ট রেটে, তাহলে কিন্তু আপনারা ডুববেন। যে এই কারণেই বলা হচ্ছে যে 50%, 20%, 30% ডিসকাউন্ট রেটে কোন স্টকগুলো যাবেন, যেগুলো হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, যার প্রফিট মার্জিন ভালো আছে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো আছে, ইয়ারলি রেজাল্ট ভালো আছে, যার ব্যালেন্স শিট ভালো আছে, সেই সব কোম্পানি চুজ করুন, তাহলে সেটা হচ্ছে বাউন্স ব্যাক করবে। কিন্তু সেগুলো হচ্ছে 50%, 20%,
30% ডিসকাউন্ট রেটে পাওয়া মানে হচ্ছে আপনাদের অনেক বেনিফিটেড, মানে অনেকটা ডিসকাউন্ট রেটে পাবেন। কিন্তু এই সব কোম্পানিগুলো যদি আপনারা ভাবেন যে ডিসকাউন্ট রেটে পাচ্ছেন, যে কিনে নিলেন, তাহলে কিন্তু একেবারে টোটালি ভুল করছেন। তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টটাই কিন্তু ডুবে যেতে পারে। সেই কারণে এটাকে অ্যালার্ট করলাম যে এই স্টকগুলো মাথায় রাখবেন। আরবিএল ব্যাংক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, কোল ইন্ডিয়া, ইন্ডিয়ান বুল হাউসিং ফাইন্যান্স লিমিটেড, ইন্ডিয়ান বুলস রিয়েল এস্টেট লিমিটেড। তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু মাথায় রাখবেন যে এইগুলো থেকে কিন্তু আপনারা বি অ্যালার্ট। এই ক্র্যাশের পরে ডিসকাউন্ট রেটে পাচ্ছেন বলে কিন্তু সেগুলো কিন্তু নেবেন না। তো এইগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। হ্যাঁ, আপনাদের মনে হলে নিতেই পারেন, আমি রেকমেন্ড করছি না, কিন্তু এটা বলার মানে হচ্ছে কি আপনাদের অ্যালার্ট করলাম যে যা কিছু ডিসিশন নেবেন আপনারাই নিজেরাই নেবেন, যেহেতু আপনাদের নিজেদের অর্থ। তো সেই কারণে বলছি যে এটা নিয়ে কিন্তু আপনারা স্টাডি করুন। তাহলে আপনারা বুঝতেই পারবেন যে সব যতগুলো চার্ট প্যাটার্ন দেখলাম, সব চার্ট প্যাটার্নগুলো আপনারা বুঝতে পারছেন যে 20-তে যেরকম অবস্থান আছে সব সেম ক্যাটাগরির হচ্ছে চার্ট প্যাটার্ন। তারপরে আপনারা বুঝতে পারলেন প্রত্যেকের সাথে প্রত্যেকটা শেয়ারের একটা লিঙ্ক আপ রয়েছে, কি এরা হচ্ছে ফান্ডামেন্টালি উইক, বাউন্স ব্যাক করেনি। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো এইগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেইভাবে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম এগুলো স্টক থেকে অ্যালার্ট। অন্য অন্য স্টকগুলো এইভাবে স্টাডি করবেন, আরও জানতে পারবেন, তাদের ব্যালেন্স শিট দেখবেন, প্রফিট অ্যান্ড লস দেখবেন, তারপরে তারা বাউন্স ব্যাক করেছে নাকি, তাদের ফান্ডামেন্টালস দিকগুলো বিচার করবেন, দেখবেন। তো এই কটা স্টক যে বললাম, এইগুলো স্টকগুলো থেকে কিন্তু আপনারা বি অ্যালার্ট থাকবেন। তাহলে আশা করি আপনারা বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পারলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।